তো চৈত্র সংক্রান্তি, চৈত্র সংক্রান্তির এই সময়টাতে বছরের শেষ দিন আসলে কেমন লাগছে? ভালো লাগছে, সবাই মানে একটা বৈশাখী সাজে আছে, বাচ্চারা খেলতেছে, চারিদিকে একটা বর্ণিল ভাব আছে আর কি, লাল সাদা এক শোভা পাচ্ছে। খুবই ভালো লাগছে, সবাই আসছে এদিকে, অনেক পরিবেশটা খুবই ভালো লাগছে। আগামীকাল তো পহেলা বৈশাখ 1433, বৈশাখের দিনের প্ল্যান সম্পর্কে জানতে চাই, কি কি করবেন? বৈশাখের দিনে তেমন কোনো প্ল্যান নেই, সেজন্য আজকে বের হওয়া বৈশাখী সাজে। বিকেলের দিকে একটু বের হইতে পারি, ইউনিভার্সিটি এরিয়া ঘুরবো, এই আশপাশটা একটু দেখবো, এই যা, তেমন কোনো প্ল্যান নেই। ছোটবেলার বৈশাখ আর এখনকার বৈশাখ কি কি পার্থক্য পান? পোলার টর্নেডো আইসক্রিম নতুন ম্যাঙ্গো ফ্লেভারে। মন ভালো থাক। ছোটবেলার বৈশাখ, আমার আম্মু টিচার, আমি ছোটবেলায় হচ্ছে আম্মুর সাথে সাজগোজ করে বের হয়ে প্রথমে আম্মুর স্কুলে যাইতাম, তারপরে আম্মুর স্কুল থেকে একটা র্যালি যাইতো উপজেলা, আমি হচ্ছে উপজেলা শহরের মেয়ে, তো ওইখানে পান্তা ইলিশের একটা আয়োজন থাকতো, সেটা খুব উপভোগ করতাম। তারপরে মাধ্যমিকে যে স্কুলে শাড়ি পরে যাওয়া, এটা খুব মিস করি, মানে একাডেমিক লাইফের বৈশাখটা মিস করি। ছোটোবেলার পরিবেশটা আর এখনকার পরিবেশটার মধ্যে খুবই পার্থক্য। ছোটোবেলা হচ্ছে ছোটোবেলায় তো ওর মতোই সেম, আমার মাও টিচার, আমিও স্কুলে যেতাম বৈশাখের সাজে, এখনও আসি, কিন্তু ওই পরিবেশটা আর এই পরিবেশটার মধ্যে বিস্তর একটা পার্থক্য লক্ষ্য করা যায়। বৈশাখে কি গ্রামের কোনো মেলাতে কখনো যাওয়া হয়েছে? হ্যাঁ, একবার না সরি, দুইবার। আমাদের এলাকায় হচ্ছে 2টা বৈশাখী মেলা হয়েছিল, সেখানে গেছি আমি আমার বাবার সাথে। আসলে গ্রাম অঞ্চল তো ওইভাবে খুব একটা বৈশাখ সেলিব্রেট করা হয় না। আগামীকাল বৈশাখ মানে বছরের প্রথম দিন, সেই প্রথম দিনে ব্যবসায়ীরা একটা নতুন খাতা খুলেন, সেই খাতাটা কিসের জানা আছে? হ্যাঁ, হাল খাতা, সারা বছরে যে একটা বাকির অংশ থাকে ওটার জন্য একটা হাল খাতা অপশন থাকে, ওটাই হচ্ছে। পহেলা বৈশাখের নাম শুনলে যে গানটি মাথায় প্রথমে আসে? ও আচ্ছা, পহেলা বৈশাখের কথা মাথায় আসলে তো প্রথমেই মাথায় আসে এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাউরায়, নতুন বছর বরণ করার যে একটা আগ্রহ সবার ভেতরে, এই সাজ সাজ কলরব।